জন্মমাস সবাইকে আনন্দের একটা দিন। তপ্তাপ্ত গরমের পর শ্রাবণ বর্ষা ধারা নিয়ে আসে, সেরকম মাও আমাদের জীবনে আনন্দের ধারা নিয়ে আসে। পরম পুরুষ যখন প্রকৃতিতে আসে তখন তার সামনে পরম প্রকৃতিও আসে এই পৃথিবীতে, কারণ পরম পুরুষের দ্বারা তো যেটা একা করা সম্ভব নয়, তার ধরনীয় তার সামনে আসে। ঠাকুর বলছেন, আমি যা করি না তা কখনো বলি না। সুতরাং নারী নীতিতে যে কথাগুলো, প্রত্যেকটা কথা যে বলে গেছে সেটা বাস্তবে পরিণত করেছে অনুষ্ঠিতি বর্মা। ঠাকুর বলছে, নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা এবং প্রযোজন, এই আটটা প্রত্যেক নারীর মধ্যেই আছে, কিন্তু আমাদের মধ্যে সেগুলো ফুটে ওঠে না। এটাই হচ্ছে কথা। বর্মার মধ্যে এই আটটি গুণ পুরো সম্পূর্ণভাবে পরিপূর্ণ, তাই কিন্তু জগৎ জন্মী। তো আমরা প্রত্যেকের তার মধ্যে তো হয়ে ওঠা সম্ভব নয়, কিন্তু তাকে ধরে, তাকে অনুসরণ করে ঠাকুর বলছে যে দীক্ষা দিতে যদি আর কিছু বলার নেই, কিন্তু করার আছে অনেক কিছু, তাকে দেখে শেখার আছে অনেক কিছু। আমরা যদি প্রতি মুহূর্তে একটু একটু করে চেষ্টা করি, হয়তো তার মতো একটা গুণ না ফুটে উঠলেও কিছুটা হলে আমাদের সংসারটা সুন্দর হয়ে উঠবে। আর প্রত্যেক নারী অনেকেই বলে যে আমার মধ্যে সেই শক্তি, কিন্তু সহ্য শক্তি নিয়ে দাদা বলছে পারি না বলে কিছু হয় না। পারি না বলে কিছু হয় না, ওটা কোনো কথাই না। পারি না মানে আমি চেষ্টা করছি না। আমি বলছি না প্রতিমা, মানে আমরা কেন জীবনটা পুরো ছাড়া পাথরের প্রতিমাকে পুজো করি? বলে খেয়াল মাফিক ভজবি গুরু, হতে চাইলে মানুষ হলি গরু। তো এই হচ্ছে কথা, আমরা পাথরের প্রতিমাটা পুজো করতে, কারণ আমাদের মনে যা ইচ্ছা হচ্ছে তাকে বলছি, সেভাবে নিবেদন করছি, নিজের মতো খেয়াল কিছু মতো করছি। তাই যারা দীক্ষা নেবে অন্তত দেওঘরে যাওয়ার বছরে একবার চেষ্টা করবেন, একবারের জায়গায় হতে হবে, তখন আপনাদের মধ্যে ইচ্ছা হবে যে তার মতো হয়ে উঠি, তাকে দেখে শিখি কিভাবে। কারণ ঠাকুর বাড়িতে না গেলে সত্যিকার দিকে আমরা ঠাকুর হচ্ছে সাংবাদিকতা জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। কিন্তু আচার্যদের বলছে, আমার ওই যে একটা গান আছে না, যে মেয়েরা পিতার সে প্রেম করে ওই মেয়েরা প্যারা হয়। তো যে আমার ঠাকুরকে ভালোবাসে, যাকে ভালোবাসে, যে কোনো মানুষকে, সে তাকে ঠাকুরের মতো করে তুলবেই, তখন সেই মানুষটা আমার ঠাকুরের মানুষ হলো, তাহলে আমার দীক্ষা নিয়ে আমার সার্থক হলো। কিন্তু আমি ওই, কারণ আমাদের মানুষের চলাফেরা হয়তো সেই যুগে ঠিক ছিল, বলছি না যে খারাপ ছিল, প্রত্যেকটা যুগের পরিবর্তন কিন্তু ঠাকুর দেবতাদের আসা, তো সে যুগে হয়তো সেরকম ছিল। কিন্তু এই যুগে যখন আচার্য আছে, প্রথমে দেব দেবতা হাজার ধরিস, আচার্যকে করিস। সুতরাং জীবন্ত গুরুকে ধরা একান্ত প্রত্যেকটা মানুষের, জীবন্ত গুরু না ধরলে মানুষের চলনা কখনো ঠিক হবে না। আর জীবন্ত গুরু দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে খেয়াল রাখি চলার তাহলে হবে না। অন্তত দেওঘরে যাওয়া, আচার্যদেরকে দেখা, বড় বৌরানী মাকে দেখা, এত লোক আসে, এত অনুষ্ঠান। বড় বৌরানী মা যখন যে দায়িত্ব থাকে, দাদা রান্না থেকে খাওয়া থেকে যে কোনো অনুষ্ঠানে, তাই বড় বৌরানী মা তখন কিন্তু অ্যাটেন্ড করে না। কারণ আমি কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি ছিল ঠাকুরবাড়িতে, তো আমি দেখলাম বড় বৌরানী বসেন, কারণ তার দায়িত্ব। দাদা বলছে কি দেখেছে, মানে এত দায়িত্ব সহকারে প্রত্যেকটা, কারণ দাদা তো টাইম টু টাইম এসে বসে পড়ছে, প্রার্থনা যাচ্ছে, আসতে ঘরে যাচ্ছে, এই দায়িত্ব এত বড় সামনে থেকে এত পরিপালন করবে। বড় বৌরিমা প্রত্যেক কটা জিনিস নিখুঁতভাবে এত সুন্দরভাবে সব কিছু পরিচালনা করছে। সুতরাং আমাদেরকে তার তো না করলেও চলে, লোকের কি অভাব আছে? আমি মনে করি ঠাকুরের তো হাজারো এক লোক আছে, সে তো বসে থাকতেই পারে, কিন্তু তাকে দেখে শেখা উচিত যে কোনো কাজ আমাদের নিজেদেরকে দায়িত্ব নিয়ে করা উচিত। তার জন্য আপনারা সবাই ঠাকুরবাড়ি অন্তত হলেও বছরে একবার যাবেন। এবং দাদা যেভাবে বলছে, কোনো মানুষকে দেখে, আমাদের মানুষের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, কোনো মানুষকে দেখে কেউ তৈরি হতে যাবেন না। ঠাকুর যে বিধিনীতিগুলো দিয়েছে সেগুলো অন্তত পড়বেন। হয়তো আমরা অনেকে পড়তে পারি না, বাড়ির বাচ্চারা যারা আছে তাদেরকে দিয়ে বইগুলো পড়াবেন, তার মতো হয়ে চেষ্টা করবেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সংশয় থাকে, অন্তত ঠাকুরবাড়িতে দিয়ে বলবেন, কারো কাছ থেকে কোনো ডিসিশন, হয়তো আপনাকে সেই ডিসিশন ভুল হতে পারে। আমি এই বলে জয় করব।